স্কুলে যখন এসে তারা প্রতিবাদ করছেন, টিএমসির নেতারা তাকে ধমকাচ্ছে। তার ভিডিও দেখে নিন, বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, গাড়িতে উঠছে, আর বাবা মারা ধমকাচ্ছে তাদেরকে, বাবা মাদেরকে নেতারা ধমকাচ্ছে, গেছে তো কি হয়ে গেছে। আজ এর আগে আমরা শুনতাম আইসিডিএস এর কর্মীরা মিটিং আসতেন, আশা কর্মীরা আসতেন, তারপরে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন সেই মহিলাদের নিয়ে আসা হতো। এখন স্কুলের বাচ্চাদের আনতে হচ্ছে টিএমসির সভা ভরাবার জন্য। মমতা ব্যানার্জির ভাষণ শোনার জন্য কেউ আসতে চায় না, এত মিথ্যা কথা বলেন সেটা কেউ শুনতে যায় না, তার পার্টির লোকেরাও যাচ্ছে না। আর সিঙ্গুরে উনি বলবেনটা কি? আমি শুনছিলাম ভাষণে বলেছেন এই করব, ওই তাই হবে, তাই হবে, হাজার হাজার লোকের চাকরি হবে। 15 বছর হয়ে গেল, এখনো হবে হবে হবে, কবে হবে? আপনি তো দিদি থেকে দিদিমা হয়ে গেলেন, যাওয়ার সময় হলো। 15 বছর অনেক সহ্য করেছি আমরা, এবার হে ঠাকুর এ বিদায় করে, আর পাচ্ছি না। এখনো বলছে হবে, অপেক্ষা করুন, হাজার হাজার লোকের চাকরি হবে। আরে যে ছেলে মেয়েরা চাকরি পড়াশোনা করলো, যারা জমি দিল, তাদের তো দিন আগে চাকরি। বলছেন স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, আর কি রেশন দিচ্ছেন নাকি সবাইকে, বাস আমাদের মূল্যবান জমি আপনি কেটে নিলেন। না কারখানা হলো, না চাকরি হলো, না ব্যবসা হলো, রেশন দিচ্ছেন। আরে মোদী তো 81 কোটি লোককে 5.5 বছর ধরে রেশন দিচ্ছেন, আপনি কি দেবেন? আপনার ভাইরা সে রেশন খেয়ে নিচ্ছে। ডাল কেউ পেয়েছেন আজ পর্যন্ত? পেয়েছেন? সারা দেশে আপনারা তো অনেকেরই বাড়ি আছে বিহার ইউপিতে, জিজ্ঞেস করুন, চাল ডাল গম সবই পাওয়া যায়। আমাদের এখানে শুধু চাল পাওয়া যায়, এখন নাকি একটু আটা দিচ্ছেন। ডালটা কোথায় গেল? হ্যাঁ, যে খেয়েছে সে জেলের ভাত খাচ্ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক 2 বছর জেলের ভাত খেয়ে বাড়ি ফিরলো, আমাদের ডাল খেয়ে নিচে বলে লুট চলছে। তো আপনার মিথ্যা কথা শুনতে কে আসবে? আমি দেখলাম ওখানে উনি কবিতাও পড়লেন, হেলিকপ্টার করে গঙ্গাসাগর যাচ্ছিলেন, তখন মাথায় এসে কবিতা লিখে ফেলেছেন এসআইআর নিয়ে আর কি নিয়ে। আগে যে কয়েকটা কবিতার বই বেরিয়েছে সেগুলো মাঝে মধ্যে বলতেন, সে কবিতাগুলো বলা হয়েছে স্কুলে পড়াতে হবে, লাইব্রেরিতে দিয়েছে। যেদিন থেকে ওনার বইগুলো স্কুলে পড়ানো শুরু হলো, সেদিন থেকে ছেলে মেয়েরা বাংলা পড়া ছেড়ে দিল, বাংলা স্কুল উঠে গেল। মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না, বলে না ইংলিশ মিডিয়াম পড়বে। এই অবস্থা হয়েছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, শিল্প, সাহিত্য, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা সব খেয়ে ফেলেছে। তো আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে আমরা সবাই চিন্তিত। হাজার হাজার লোকের কাছে নোটিশ এসছে, নামে ভুল, বাবার নামে ভুল, কিছু একটা ভুল। যাদের নোটিশ আসা উচিত ছিল তার কাছে সব এসছে কিনা তার বিরুদ্ধে কমপ্লেনই করতে দিচ্ছে না। বাপের বয়স 50, ছেলের বয়স 40, আগের জন্মের ছেলেকে নিয়ে এসছে, 10 বছরে বাপ হয়ে গেছে। শুধু তাই নয়, অনেকের চিন্তা ছিল, কারো হয়তো সন্তান হয়নি, কারো তো একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, ছেলে নাই, খুব চিন্তা ছিল ছেলে একটা হলে ভালো হতো বুড়ো বয়সে। তার 2টো ছেলে এসে গেছে, তার ঠিকানায় 2জন ভোটার এসে গেছে। আর বিএলও এসে বলছে এই 2জন আপনার ছেলে, বলে আমার তো ছেলেই হলো না, বলে এখন তো 2টো ছেলে। একজনের তো 3টে ছেলে ছিল, তার 5টা ছেলে হয়ে গেছে। তার স্বামী স্ত্রী বলছে আমাদের তো 3টে ছেলে, বলে এখন থেকে 5টা আপনার বাড়িতে। এইভাবে ভুয়ো ভোটার ঢুকানো হয়েছে সব জায়গায়। সেটা কমপ্লেন করতে গেলে মেরে ফাটিয়ে দিচ্ছে। এখানে আমাদের দানকুনি 2জন কার্যকর্তাকে মেরেছে, হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কেন কমপ্লেন করতে গেছে এটাও বলা চলবে না যে তার বাড়িতে কোনো ছেলে ছিল না। এই 25-30 বছরের ছেলে হঠাৎ কোত্থেকে চলে এলো? বাপের বয়স 50, ছেলের বছর 40-45 হয় কি করে? আমরা দেখেছি এখানে লক্ষ্মী ভান্ডার যোজনাতে মা তার মেয়েকে নিজের যা হিসাবে দেখিয়ে তার নামে করিয়েছে। মা মেয়ে ছিল 2 যা হয়ে গেছে। আমফানের যখন টাকা ক্ষতিপূরণ করলো টিএমসি, নিজের ভাইকে ভাগ্নে বলে দেখিয়েছে নেতারা, দিয়ে তাকে টিকিট তার নামে পয়সা নিয়েছে। আর এখন কোথায় নেমেছে? সভা ভারতে স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে, যা নয় তাই। এইভাবে নির্বাচন জেতার চেষ্টা হচ্ছে। 58 লক্ষ নাম বাদ গেছে, আরো অত নাম বাদ যাবে। কিন্তু যাতে এটা সুষ্ঠুভাবে না হতে পারে, কমপ্লেনটা, ইনকোয়ারিটা, এই টিএমসির সরকারের যারা কর্মচারী তারাই বিএলও হয়েছেন, তারাই বিডিও, এসডিও, ডিএম, এরাই হচ্ছেন এখানকার ইলেকশনের অফিসার। ডিএম হয়েছেন,
এবং এখানকার যে সর্বোচ্চ ইলেকশন কমিশনের জয়েন্ট কমিশনার তিনি হচ্ছেন এখানকারই কর্মচারী। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখানে চালাচ্ছেন ইলেকশন কমিশনের এসআইআর, তারাই নোটিশ দিচ্ছেন, তারাই ফর্ম ফিল আপ করেছেন, ভুল হলে ওনারাই ভুল লিখেছেন, নোটিশ যদি পাঠিয়ে থাকেন ওনারাই পাঠাচ্ছেন। 1,38,00,000 লোকের নামে নোটিশ এসছে। যাই ভুল হোক আপনাকে গিয়ে লাইন দাঁড়িয়ে ওখানে করাতে হবে। এবার টিএমসি প্রচার করছে দেখো এত লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদের এমপিদেরকে নাকি করা হয়েছে, আমাদের পার্টির মন্ডল প্রেসিডেন্ট, আমাদের এমএলএ তাদের নামেও করা হয়েছে। তো কারা করছে এটা? সাধারণ মানুষকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য এই ধরনের চক্রান্ত করেছে, টিএমসি করিয়েছে এই কর্মচারীদের দিয়ে। নাহলে তার বাড়ি ঘেরাও করছে, বাড়িতে ইট মারছে, তোকে এটা করতেই হবে। ভয় পেয়ে লোকে সুইসাইড করছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন বলছে এসআইআর এর ভয় হয়ে যাচ্ছে। টিএমসির অত্যাচারের ভয়ে মানুষ আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এসআইআর কে হাতিয়ার করে এখানে এসআইআর করতে দেবে না। সারা ভারতবর্ষে তো 14টা রাজ্য হচ্ছে, বাকিগুলোতেও হবে। সেখানে তো একটা লোক মরে যায়নি এসআইআর এর ভয়ে, সেখানে তো কোনো গন্ডগোল হয়নি, সেখানে বিডিও অফিস ঘেরাও করে মারপিট হয়নি, বিএলওদের বাড়ি ঘেরাও হয়নি, বিরোধী পার্টিদের সঙ্গে মারপিট হয়নি। বিহারে নির্বাচন হয়ে গেল, তার আগে এসআইআর হয়ে গেল, সেখানেও 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। তারপরে নির্বাচন ভালোভাবে হয়ে গেল, জিতে গেল বিজেপি যে ক্ষমতায় ছিল। তো আপনারা টেনশন কেন নিচ্ছেন? এখানে 2002 থেকে 4 সালে যখন এসআইআর হয়েছিল লাস্ট, তখন সিপিএম ক্ষমতায় ছিল, এসআইআর হওয়ার পরে সিপিএম জিতেছিল। এবার যদি এসআইআর ঠিকঠাক হয় টিএমসি আবার জেতা উচিত। কিন্তু ভয় কেন? এসআইআর এর সঙ্গে ঝগড়া কেন? নির্বাচন কমিশনের সঙ্গে ঝগড়া কেন? কোর্টের সঙ্গে ঝগড়া, সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, আধা সরকারি বাহিনী সবার সঙ্গেই ঝগড়া। খালি ভয় যে এসআইআরটা হলে বোধহয় সরকারটা পড়ে যাবে। এসআইআর পরে সরকার পড়বে না, ভোটের পরেই পড়বে। কারণ মানুষ ঠিক করে রেখেছে এই নাটক আর দেখতে চায় না, এই অত্যাচার সহ্য করতে চায় না। চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এসআইআর কমপ্লিট হবে না, নির্বাচন হবে না, উনি চালাবেন। কিন্তু মনে রাখতে হবে এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়। এখানে সময় নির্বাচন হয়, এর আগে 10-12 বার এখানে এসআইআর হয়েছে, এবারেও হবে, নির্বাচন হবে, আপনি হারবেন। আর যদি না হয় তার আগেই আপনার বিদায় হবে, রাষ্ট্রপতি শাসন হবে, তারপরে ভোট হবে, তখন আপনার ভাইরা কাউকে চমকাতে পারে। কঠিন জায়গায় এসছেন আপনি, সবকিছু একটা সীমা থাকার দরকার আছে। চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, পাপের ঘোড়া ভরে গেছে, বিসর্জন দিতে হবে, সেই সময় আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।